বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় 111টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষুব্ধ একেবারে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি দলের পছন্দ করা প্রার্থী পছন্দ না হওয়াতে জেলা কার্যালয়ে ভাঙচুর হয়েছিল। এবার সেই ভাঙচুরের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয় তথা খড়গপুর শহরে থাকা বিজেপির কার্যালয়। আর সেই বিক্ষোভ সামাল দিতে একেবারে নাজেহাল অবস্থা বিজেপি জেলা নেতৃত্বের। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, প্রার্থী পরিবর্তন না করা হলে সমস্ত পদাধিকারী বিজেপি কর্মী তারা পদত্যাগ করবেন। এই চিত্র পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভায়। ওই এলাকায় বিজেপির প্রথম যে তালিকাতে প্রকাশিত প্রার্থী তিনি হচ্ছেন রমাপ্রসাদ গিরি। ওই বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডল সভাপতি, সম্পাদক, মহিলা মোর্চার মহিলা কর্মী এবং অন্যান্য বহু কর্মী সমর্থক তারা শনিবার দুপুরে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়ের ভিতরে ভাঙচুর চালায়। যতক্ষণ না বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হচ্ছে ততক্ষণ তারা জেলা কার্যালয়ে বসে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। ছবি দেখাচ্ছি আপনাদের, ছবিটা একবার দেখুন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিজেপির পতাকা হাতে নিয়ে সেখানে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগানিং করছেন। তারা কতটা ক্ষুব্ধ তাদের সেই বাক্যভঙ্গি বা তাদের শারীরিক ভাষায় সেটা স্পষ্ট। তাদের জোরালো দাবি, জেলা নেতৃত্ব তাদের এই আবেদন অর্থাৎ প্রার্থী বদল না করলে তাহলে তারা 200 থেকে 300 কর্মী বিজেপি থেকে পদত্যাগ করবেন। একবার শোনাবো প্রদীপ মণ্ডল, বিক্ষুব্ধ বিজেপি নেতা, তার বক্তব্য। এই বিষয়ে কথা বলার জন্য সংগঠনের মারফত আমরা সবকিছু করতে চাই। আমাদের দাবি, আমরা আমাদের যিনি গার্ডিয়ান এই প্রার্থী আমরা মানতে পারছি না। সমস্ত বিজেপি কর্মীরা এতে আহত হয়েছেন, কারণ উনি সংগঠনের বাইরে থেকে কিছু করার চেষ্টা করছেন, যেটা সংগঠনে যারা পদাধিকারী এখানে সবাই উপস্থিত আছেন। তো এখন প্রার্থী কে? এখন কে প্রার্থী? এখন রমাপ্রসাদ গিরি প্রার্থী নারায়ণগড় বিধানসভা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মন্ডল কমিটি, 3টে মন্ডল কনভেনার, জেলা থেকে যে কনভেনার নিয়োগ করা হয়েছিল সবার যে দাবি, সেই দাবিকে আমাদের প্রার্থী দিতে হবে। আমরা আর সময় ওয়েস্ট করতে চাই না, ভোট ঘোষণা হয়ে গেছে। সুতরাং আমাদের আজকে আমাদের জেলা স্তরে বা রাজ্য স্তরে কাউকে জানিয়েছে? সবাইকে জানানো হয়েছে, কেউ কিছু উত্তর দেননি বলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কবে জানিয়েছেন এটা? জানিয়েছেন? আমরা প্রথম দিনই জানিয়েছি প্রার্থী ঘোষণা হওয়ার পরেই, কারণ উনি সংগঠনের মধ্যে ছিলেন না, অনেক দিনই সংগঠনের বাইরে ছিলেন। তো উনি সংগঠনের সাথে কোনো রকম অ্যাডজাস্ট না করে, কোনো আলোচনা না করে উনি উনার মতো করতে চাইছেন। এবং সর্বোপরি নারায়ণগড় বিধানসভার মানুষ যারা বিজেপিকে ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন, সবাই রুষ্ট হয়েছেন। বুথ সভাপতিরা আহত হয়েছেন, কান্নাকাটি করছেন যে এই প্রার্থী আমাদের যদি থাকে আমরা হার নিশ্চিত এবং আমাদের রাজনৈতিক জীবন অস্তিত্বের মধ্যে পড়ে যাবে, বাড়ি চলে যাবে। তো সব মিলিয়ে আমাদের কর্মীদের দাবি এই প্রার্থী বদল করতে হবে। আর এই বিষয়ে আমার নাম প্রদীপ মণ্ডল। বলছি প্রদীপদা, জেলা সভাপতিকে আগে জানিয়েছিলেন? সবাইকে জানানো হয়েছিল, সাংগঠনিকভাবে আমরা জানিয়েছি, রিকোয়েস্ট করেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি। কোনো কথা শুনছেন না? জেলা ডেকেছেন, কথা বলবেন আজকে। তো আমরা সেই হিসেবে নেতৃত্বের উপরে সম্পূর্ণ আস্থা এবং সম্মান রেখে আমরা এসছি। আমরা কোনো রকম বাইরে আমরা চাইছি না যে এই বিষয়ে কোনো বাইরে কোনো বাইট বা যাক। আমাদের একটাই দাবি, প্রার্থী আমরা মানব না। আপনারা তো বিক্ষোভ দেখা, তাদের কথা মতো যদি প্রার্থী না বদল হয় আমরা সবাই রেজিগনেশন পত্র লিখে নিয়ে এসেছি। আমরা পার্টি কতজন রেজিগনেশন দিতে পারেন? প্রায় বুথ সভাপতি এবং সব মিলিয়ে এখনো অবধি আমাদের 200 থেকে 300 জনের মতো যোগাযোগ হয়েছে। না, সেই নামটা আমরা বলবো না। আমরা সংগঠনের কাছে নির্দিষ্ট সিস্টেমে জানানো আছে, সেটা আমরা দলের লোককে চাই। আমরা দলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন, যিনি দলের অভিভাবক, যিনি দলের পদ্মফুলের লোককে চাই। আমরা পদ্মফুলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন অভিভাবক হিসাবে, কর্মীদের দাবি দাবা সবকিছু তিনি মন দিয়ে দেখেন। আমরা জানিয়েছি, সেই নামটা আমরা এখানে বলবো না। বিজেপি জেলার নেতৃত্ব কোনোভাবে সেই পরিস্থিতি সামাল দেয়। দিন কয়েক আগে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির এই কার্যালয়কে তুলে নিয়ে খড়গপুরে নিয়ে যান দিলীপ ঘোষ।
ঘটনার সময় তিনি ওই কার্যালয়ে ছিলেন না, ছিলেন বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। তারা বিষয়টি শীর্ষ নেতাদের জানাবেন বলে প্রতিশ্রুতি দেন। বিজেপির জেলা সম্পাদক মনোজ কুমার দে তার বক্তব্য শোনাব। জেলা সভাপতির পক্ষ থেকে এই কথা ওনাদের বলা হয়েছে, ওনাদের সমস্ত কথা শোনা হবে এবং শুনে আমরা রাজ্য সভাপতির কাছে এই বিষয়টা অফিসিয়াল জানানো হবে। এবং যারা এসছেন প্রত্যেকেই তারা কোনো না কোনো দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, তাই এটা আমাদের নিজস্ব দলেরই ব্যাপার। জেলা সভাপতির কাছে ওনারা অভিযোগ জানিয়েছেন এবং এই বিষয়টা আমরা রাজ্য সভাপতির কাছে আমরা এই বিষয়টা পাঠিয়ে দেবো। মনোজদা, তাহলে কি এটা কি আপনাদের দলের মধ্যে অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রকাশ্যে একেবারে? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারা এসে জানিয়েছেন, যাকে প্রার্থী করা হয়েছে সে বিষয়ে জানিয়েছেন। এটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতির কাছে বিষয়টা জানানো হবে। এরকম মনে হয় এরকম পরিস্থিতি আজকে হলো কেন? পরিস্থিতি হয়েছে, যারা প্রার্থী করেছেন তারা এটা চিন্তাভাবনা করে করেছেন। এখানে দলীয় কার্যকর্তারা এসছেন, সেই বিষয়ে তারা বলছেন। এই বিষয়টা দলের ব্যাপার, দলের যারা দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়টা দেখবেন। রাজ্য স্তরে কি ওরা জানিয়েছিল বা আপনাদেরকে জেলা স্তরে জানিয়েছিল আগে? এর আগে ভার্চুয়ালি ওনারা এমনি জানিয়েছিলেন। আজকে ওনারা এসছেন জেলা অফিসে বিষয়টা জানানোর জন্য এবং এই জেলা সভাপতি এবং জেলার যারা অন্যান্য দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়টা রাজ্যের কাছে এই বিষয়টা পাঠিয়ে দেবে। মনোজবাবু, ভোটের মুখে আপনার জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর, বিষয়টা অস্বস্তিজনক নয় আপনাদের? কোনো অস্বস্তির বিষয় নেই, কারণ এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীরা উচ্ছ্বসিত। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিতে দুটি ভাগ রয়েছে, একটি শুভেন্দু অধিকারীর গোষ্ঠী আর অপরটি দিলীপ ঘোষের গোষ্ঠী। রমাপ্রসাদ গিরি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলেন এবং এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুমিত মণ্ডল তার বক্তব্য কি শোনাবো। দেখুন, এখনো তো ওদের সাথে আমাকে কথা বলতে হবে। যতক্ষণ না কথা বলছি কি বিষয়ে কি হয়েছে জানতে পারছি না, তো এই বিষয়টা কথা বলার পরে বলতে পারবো। দাদা, প্রার্থী নিয়ে কি আপনার সাথে কোনো আগে আলোচনা করা হয়নি? মানে এই যে ক্ষোভটা আপনারা কি আগে বুঝতে পারেননি? না, এইরকম ক্ষোভ আছে বলে বুঝতে তো নিশ্চয়ই পারিনি যে ক্ষোভ কিছু বিষয় আছে কিনা। তো বিষয়টা যে কতটা ক্ষোভ আছে, এর মধ্যে অন্য কোনো বিষয় আছে সেটা তো জানতে হবে, ওদের সাথে বসতে হবে। আমরা ওদেরকে নিয়ে বসবো, বসে তারপরে বলতে পারবো, তার আগে বলতে পারবো। কোনো ষড়যন্ত্র কি থাকতে পারে? দেখুন, আগে থেকে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যতক্ষণ না দেখলাম অনেকে আছে যারা আমাদের বাড়ির কার্যকর্তাও আছে, তাদের সাথে তো কথা বলতে হবে, কার্যকর্তাদের। গতবারও বিধানসভাতে দেখা গেছিল এই প্রার্থীকে নিয়ে বিক্ষোভ হয়েছিল নারায়ণগড়ে, আবার সেই প্রার্থীকে করা হয়েছে। গোটা নারায়ণগড় জুড়ে সংগঠনের নেতারা বলছে এই প্রার্থীকে মানব না। দেখুন, এই বিষয়টা তো এখনো পর্যন্ত এখানকার কেউ আমাকে জানায়নি। জানালে এই বিষয়টা নিয়ে তখন হয়তো চিন্তা করতাম। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।